রাত্রিকালীন শুভেচ্ছা বন্ধুগণ। আগামীকাল মহান বিজয় দিবস, 16 ডিসেম্বর। এখন রাত 9টা বেজে 10 মিনিট। এই তো আর 3 ঘন্টাও সময় নেই, এরপর মহান বিজয় দিবসের প্রহর ঘনিয়ে আসছে। বিজয় দিবসকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজন করা হয়েছে। মিরপুর 13 নম্বর অপূর্ব যুব সংঘে একটি বিশেষ আয়োজন দেখলাম। এই আয়োজনটি আমার যতটুকু ধারণা বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। বিএনপিকে অনেক ধন্যবাদ যে মিরপুর 13 নম্বরে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন। যুদ্ধের ইতিহাস সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো সেখানে মানুষের সমাগম ধীরে ধীরে বাড়তেছে। এটা হচ্ছে শিশু কবরস্থানের পাশে যে অপূর্ব যুব সংঘ, তো সেখান থেকে এই কার্যক্রমের আয়োজনটা আমি দেখে আসলাম। অনেক সুন্দর একটা আয়োজন। তো আপনারা যারা মিরপুর 13 নম্বরে অবস্থান করছেন, আপনারা এই আয়োজনে সামিল হতে পারেন। কারণ বিজয় দিবস আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের বাংলাদেশের স্বাধীন সত্তার যে প্রতীক, সেটাই হচ্ছে এই বিজয় দিবস। এই দিন আমরা বিজয় অর্জন করেছিলাম। তো বিজয় দিবসে আমাদের বাংলাদেশের যেহেতু নতুন ভাবে স্বীকৃতি প্রাপ্ত একটি নাম হয়েছিল, আমরা স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা পাইছিল, তো আমাদের অবশ্যই সেই মহান বীরদের স্মরণ করতে হবে, সেই আত্মত্যাগী মা বোনদের স্মরণ করতে হবে, বীরাঙ্গনা মা বোনদের স্মরণ করতে হবে, যাদের মহান আত্মত্যাগে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি। বিজয়ের যে মর্ম কথা হৃদয় থেকে ধারণ করতে হবে, স্পেশালি তরুণ প্রজন্ম, যারা তরুণ প্রজন্মের, তারা হয়তো এই বিজয়ের ইতিহাস ঠিক মতো জানে না। তাদের জানা দরকার এই মহান বীরদের আত্মত্যাগ, মহিমান্বিত যে অর্জন আমাদের, তার পিছনের ইতিহাস অবশ্যই তোমাদের জানা দরকার। তো আমি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং এর সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন, তো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসুন। অনেক বিভাজন হয়েছে, আর কত বিভাজন করবেন? বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসুন। আপনি বিএনপি করেন, আপনি জামাতে ইসলাম করেন, এনসিপি করেন, আপনি যে সংগঠনের ব্যক্তিত্বই হন না কেন, বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে আসুন। ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি চালানোর মতো রাজনীতি করবেন না। রাজনৈতিক পরিবেশকে সুস্থ সুন্দর পন্থায় পরিচালিত করুন, এটাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর এই অনুরোধের কারণ হচ্ছে, আপনারা যদি রাজনৈতিক পরিবেশ নষ্ট করে ফেলেন, অবধারিতভাবে সেনা শাসন আসবে, নির্বাচন হবে না। নির্বাচন না হলে কি হবে? অবধারিতভাবে সেনা শাসন আসবে। সেনা শাসন কেন আসবে আমি বলতেছি। প্রথমত, যে তত্ত্বাবধায়ক সরকারের যে, যদি নির্বাচন না হয়, তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা, সেটা আসলে দাঁড় করানো সম্ভব হবে না। কারণ এই দায়িত্ব আসলে কেউ নিতে চাবে না। কারণ রাজনৈতিক পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, কেউ এই ঝুঁকিটা নিতে চাবে না। তাছাড়া নিয়ন্ত্রণের সীমার বাইরে চলে যাবে।
সবকিছু আইনের উপরে চলে যাবে। আইন অমান্য করে যদি মব জাস্টিস কায়েম করা হয় আর নিজের হাতে সবকিছু তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের যে স্বাধীন সত্তার স্ফুরণ, সেটা আমরা আসলে প্রকৃতপক্ষে মানে ধারণ করতে পারবো না। মানে যেটুকু আছে সেটুকু বিলীন হয়ে যাবে। ওই জন্য রাজনৈতিক রেষারেষি থেকে বের হয়ে আসতে হবে। যেহেতু আগামীকাল আমাদের বিজয় দিবস, বিজয় দিবসে বিজয় দিবসকে হৃদয় থেকে ধারণ করতে হবে। কারণ যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের এই বাংলাদেশ প্রতিষ্ঠা পাইছে, সেই বিজয়ের অর্জনটা অন্তত এই দিন থেকে প্রতিটি রাজনৈতিক দলের হৃদয় থেকে এই বোধটা জাগ্রত করা উচিত যে আহ, আমাদের বাংলাদেশকে আমরা খণ্ডিত করব না। রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কারণ রাজনৈতিক মত পার্থক্য এটা থাকবে, এটা স্বাভাবিক। আহ, যেমন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাম সংগঠন আছে, ডান সংগঠন আছে। এখন আপনি আহ আহ আহ, বাম সংগঠন যদি ডান সংগঠনকে আক্রমণ করেন, বা ডান সংগঠন যদি বাম সংগঠনকে আক্রমণ করেন, অস্তিত্বের প্রতি আঘাত করেন, এই বিষয়টা কিন্তু খুব খারাপ হবে। আমাকে এই মুহূর্তে কমেন্ট করছে আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট। তাকে আমি অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি, অনেক প্রিয় একজন স্টুডেন্ট। তার নাম হচ্ছে হৃদয়। হৃদয়, হ্যাঁ হৃদয়, আমি ভালো আছি। তুমি কেমন আছো এটা কমেন্ট করে জানাও। তোমার জন্য অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। আগামীকাল যেহেতু বিজয় দিবস, বিজয় দিবস সুন্দরভাবে উদযাপন করো তোমার বন্ধুদের নিয়ে। বিজয়ের যে গৌরব গাথা ইতিহাস, সেটা হৃদয় থেকে ধারণ করার চেষ্টা করো। যেহেতু তোমার নাম হৃদয়, তো তুমি এটা হৃদয় থেকে ধারণ করার চেষ্টা করো। আর তাজরিনের কি খবর এটাও জানাইও। তাজরিনের সাক্ষাৎ পাই না বহুদিন, কই যে গেল। আহ, যাই হোক, হৃদয়, হ্যাঁ, হৃদয় বলছে আলহামদুলিল্লাহ, আহ, ভালো আছি স্যার। তুমি ভালো থাকো, তোমার জন্য অনেক দোয়া। আর সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, তো পরীক্ষার জন্য হৃদয় খুব ভালোভাবে প্রিপারেশন নাও। টেস্ট পরীক্ষায় আশা করি পাশ করে যাবা, সমস্যা হবে না। কিন্তু এসএসসি পরীক্ষায় আসলে শুধু পাশ করলে হবে না, ভালো একটা জিপিএ আনতে হবে। তো তোমার কাছে আমি এটা অবশ্যই আশা করি, তুমি ভালোভাবে পড়াশোনা করো, তুমিও করো। তোমার বোন তাজরিনকেও ভালো করে পড়াশোনা করতে বলো। তোমার বন্ধুরা যারা আছে, বান্ধবীরা যারা আছে, তাদেরকেও বলো যে বাইরে ঘোরাঘুরি আড্ডাবাজি বাদ দিয়ে এই সময়টা একটু কাজে লাগাও, কারণ সময় কিন্তু সন্নিকটে। যা হোক, আমি আমার খুব প্রিয় একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম, তার নাম হচ্ছে হৃদয়। হ্যাঁ, হৃদয়, হৃদয়ের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। কম বয়সী একটা সাহসী ছেলে। তো এই ছেলেগুলো আসলে আমাদের দেশ জাতিকে অনেক কিছু উপহার দিতে পারে, কিন্তু তাদের সামনে তো আমাদের সঠিক নজির স্থাপন করতে হবে। আমাদের রাজনৈতিক পথরেখা যদি পথভ্রষ্ট হয়, তাহলে এই যে আমার যে স্টুডেন্ট একটু আগে কথা বললো, সে এবার এসএসসি ক্যান্ডিডেট। হ্যাঁ, তাকে আমি সবসময় ভালো আইডিয়া দেই যে ভালো কিছু করো, ওর মতো সবাইকে বলি। এখন আপনারা যারা রাজনৈতিক দলনেতা, রাজনৈতিক সংগঠনের সাথে আসেন, আপনাদের এই ভূমিকায় উত্তীর্ণ হইতে হবে, শিক্ষকের ভূমিকায় উত্তীর্ণ হইতে হবে। কারণ আপনারা যে মনুমেন্ট স্থাপন করবেন, সেই মনুমেন্ট থেকে কিন্তু নতুন প্রজন্ম শিক্ষা অর্জন করবে, তারা দেশ জাতিকে এগিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবে। তো আপনারা যে নজিরগুলো স্থাপন করবেন, তো সেখান থেকে তারা শিক্ষা নেবে। তা সুতরাং আপনারা ভালো কিছু করেন, আমাদের প্রজন্ম ভালো শিক্ষা পাবে। আমি একটাই কথা বলবো যে যেহেতু আগামীকাল বিজয় দিবস, এটা আমাদের বিজয়ের মাস, আমরা বিজয়কে খণ্ডিত না করি, সবাই একত্রিত হন, পূর্বে যা কিছু হয়েছে ভুলে যান সব, নতুন ভাবে বাংলাদেশকে দাঁড় করান। রাজনৈতিক বিভাজন ভুলে যান। যারা রাজনীতি করেন, ডান সংগঠন, বাম সংগঠন, কেউ কাউকে হেয় করার দরকার নাই। মানুষের আহ মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, এজন্য আপনার মতের বিরুদ্ধে গেলে আপনি অ্যাটাক করবেন, এটা তো ঠিক না। সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাই তো, এজন্যই তো যুদ্ধ করা হয়েছে, যে মানুষ যাতে মত প্রকাশের স্বাধীনতা পায়। তো মানুষকে কথা বলার অধিকার দিতে হবে, তাদের এই অধিকার তো কেড়ে নেওয়া যাবে না, এটাই আমরা চাই। হ্যাঁ, তো আমি একজন শিক্ষক হিসেবে, একজন লেখক হিসেবে এটাই বলবো যে রাজনৈতিক বিভাজন থেকে আপনারা বের হয়ে আসুন, সবাই সম্মিলিত প্রয়াসে দেশকে এগিয়ে নাও।
আর বিভাজন দরকার নাই, অনেক হয়েছে। আহ এত রক্ত ঝরাঝরি, খুনাখুনি, এগুলো আসলে ভালো না। সামনে নির্বাচনকে কেন্দ্র করে পরিবেশ যাতে আর নষ্ট না হয়, এটাই আহ্বান থাকবে। আর আমি লাইভে, আমার লাইভটা অনেকে দেখবা তোমরা, আমার যারা স্টুডেন্ট আছো, যারা আমার লাইভটা দেখতেছো, আমার স্টুডেন্টের কাছে আসলে একজন টিচার অনুরোধ করতে পারে না। তোমাদের কাছে আসলে আমি অনুরোধ করতে পারি না, কারণ তোমাদেরকে আমি অনেক কিছু দিছি, অনেক ভালো শিক্ষা দিছি। আমার কাছ থেকে যদি তোমরা, যেহেতু অনেক ভালো কিছু পাইছো, এটা স্বীকার করো তোমরা, তো তোমাদের কাছে আমি আসলে অনুরোধ করতেছি না, হৃদয়ের ভালোবাসা থেকে বলতেছি, তোমরা উম পড়াশোনা করো ভালোভাবে, আহ রাজনৈতিক বিষয়ে জ্ঞান অর্জন করো, সলিড জ্ঞানটা অর্জন করো। কারণ তোমাদের আসলে দেশকে ভালো কিছু দিতে হবে। তোমরা যারা আজকে স্কুল লেভেলে আছো, তোমরা কলেজে গেলে কিন্তু রাজনৈতিক পরিস্থিতিতে পড়বা, তো এটা এড়িয়ে যেতে পারবা না তোমরা। এটা এটা তোমরা নিতে হবে এবং নিবা, ঠিক আছে। কলেজে গিয়ে নিতে পারো রাজনীতি, আর রাজনৈতিক কার্যক্রমে সে থাকতে পারো, কিন্তু একটা বিষয় হচ্ছে হৃদয়ে স্বচ্ছতা রাখবা, সেটা হচ্ছে রাজনৈতিক ভাবে পথভ্রষ্ট হবা না। এতকাল ধরে যেরকম রাজনীতি হয়েছে, তোমরা সেরকম রাজনীতি করিও না। তোমরা আসলে ভালো কিছু দেওয়ার মতো চিন্তা চেতনা নিজের মধ্যে লালন করে, এই জন্য কি করতে হবে, তোমাদের আহ জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের গ্রন্থগত বিদ্যার পাশাপাশি আহ বাইরের যে গ্রন্থগুলা, সেগুলা পাঠ করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। আমাদের যে বিজয় দিবস, এই বিজয় অর্জনটা কিভাবে হয়েছে, সেই ইতিহাসগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এগুলো আসলে তোমরা পাঠ্য বই থেকে জানতে পারবা না, কারণ পাঠ্য বইয়ে ইতিহাস আসলে খুব সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। আর রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা রাজনৈতিক ভাবে অন্তত রাষ্ট্রীয় ব্যাপারটাকে বিভাজন করিয়েন না। কারণ এই যে আমাদের 16ই ডিসেম্বর এই বিজয় যে অর্জিত হয়েছে, ভাই এটা কোনো রাজনৈতিক একটা দলের কাছ থেকে এটা তো হয় নাই। এটা বিএনপি একা করে নাই, বা আওয়ামী লীগ একা করে নাই, বা এনসিপি একা করে নাই। এনসিপি, সরি, এনসিপি নতুন, তবে আর যারা বাম সংগঠনগুলো বা অন্য জাতীয় পার্টি টার্টি যেগুলো ছিল আগে, হ্যাঁ, এখন এই রাজনৈতিক পরিবেশে দুর্নীতি, স্বৈর শাসন, এগুলা কায়েম করতে গিয়ে সবকিছু দেখেন এলোমেলো হয়ে গেছে। আজকে আমাদের বিজয় দিবস, স্বাধীনতা, সবকিছু উল্টে গেছে সব। তো সেই ব্যবস্থাগুলো থেকে আসলে বের হয়ে আসতে হবে। এই স্বাধীন সত্তার যে অর্জনটা, এটা তো আসলে আহ একক কোনো কার্যক্রম না, এটা তো সম্মিলিত প্রয়াস হয়েছে। তার মানে সবাইকে গুরুত্ব দিতে হবে, যারা অবদান রাখছে তাদের স্বীকৃতি দিতে হবে। তো আমি আর কি বলবো, আমি তো লেখালেখি করি। আমার লেখা যারা পাঠ করেন, তারা তো লেখালেখির মাধ্যমে অনেক কিছুই জানেন। আসলে মুখে আর কত কিছু বলবো, অত তো আর বলা যায় না। তো আমার লেখা যারা পাঠ করেন, আমার লেখার মধ্যে জানতে পারবেন। স্পেশালি আমি কবিতা বেশি লিখি, কিন্তু এর পাশাপাশি যে আমি গদ্য টাইপের লেখা লিখি, প্রবন্ধ লিখি, সেগুলোতে আপনারা আসলে যদি নিয়মিত পাঠ করেন, বা তরুণ প্রজন্ম তোমরা যদি পাঠ করো, অনেক কিছু শিখতে পারবা। তোমাদের আসলে পড়াশোনা করতে হবে। আহ মানে পড়াশোনার তো সোর্স অনেক আছে, সেই সব সোর্স গুলো ব্যবহার করতে হবে। তো অনেক কথা বললাম, কয় মিনিট কথা বললাম আমার ঠিক মনে নাই। 9টা 10-এ শুরু করছিলাম, মনে হয় আমি 12-13 মিনিটের মতো কথা বললাম। আচ্ছা, যাই হোক, 12-13 মিনিট খুব বেশি সময় না। আপনাদের আহ যাদের আমার লাইভের কথা ভালো লাগছে, তো জানাতে পারেন। আমি আসলে বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশের জন্য আসলে অনেক কিছু আমার করার ইচ্ছা, তো কতটা পারবো এটা আসলে ভবিষ্যতে বলে দেবে। এখন লেখালেখিটাই আসলে আমার কাছে মূল হাতিয়ার। লিখে যতটা পারা যায়, এর বেশি তো আর সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়। সুন্দরভাবে বিজয় দিবস পালন করুন। সকল প্রকার মতভেদ এড়িয়ে সকলের সম্মিলিত প্রয়াসে হাতে হাত রেখে হৃদয়ের সাথে আত্মস্থ হয়ে এই দিনটিকে উদযাপন করুন। সবার জন্য শুভকামনা।